নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 জীবন বিজ্ঞানের যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটগুলো বা পেজগুলোর মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 556 নম্বর পেজের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের সামনে 38 থেকে 531 নম্বর পেজ পর্যন্ত যে সমস্ত সেই প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটের জীবন বিজ্ঞানের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সমাধান করেছি। যদি ওই ভিডিওগুলো তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকে বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো। আলোচনা শুরু করছি। বিভাগ ক একের দাগে 1.1 সঠিক জোটটি নির্বাচন করো। এখানে সঠিক জোটটি হলো অপশান ডিতে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ। 1.2 নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? অপশান এতে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 1.3 সঠিক প্রতিবর্তক পথটি নির্ধারণ করো। অপশান ডিতে ঠিক গ্রাহক থেকে অন্তর্বাহী থেকে স্নায়ুকেন্দ্র থেকে বহির্বাহী স্নায়ু থেকে কারক। 1.4 তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডকে আলাদা করতে হতে দেখলে দশাটি হলো অপশান সিতে অ্যানাফেজ। 1.5 ইতর পরাগজয়ের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জটি সঠিক? অপশান ডিতে পক্ষী পরাগী পলাশ। এরপরে 1.6 ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো অপশান বিতে টেলোমিয়ার। 1.7 নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। অপশান বিতে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব পরিণত বীজের আকার কুঞ্চিত। 1.8 গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংখ্যক জননে F2 উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটি সংখ্যার অনুপাতটি কি? অপশান বিতে 4:1। 1.9 দাগে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো অপশান ডিতে 0%। 1.10 নিচের কোনটি আত্মপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্তকরণ? অপশান বিতে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। এরপরে 1.11 দাগে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচাতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। অপশান বিতে আত্মপ্রজাতি সংগ্রাম। 1.12 দাগে নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। অপশান বির উত্তরে ঠিক অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখে ও দূরত্ব জানানো। 1.13 দাগে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচে কোন ধাপের সাথে যুক্ত? অপশান বিতে ডিনাইট্রিফিকেশন। 1.14 পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হর্সপাটির একটি বিপন্ন প্রজাতি হল অপশান সিতে রেড পান্ডা। 1.15 XC2 সংরক্ষণের একটি উদাহরণ হল অপশান ডিতে ক্রায়ো সংরক্ষণ। এবার বিভাগ ক্ষয়ে 2 দাগের শূন্যস্থান পূরণগুলো লক্ষ্য করো। 2.1 আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচালাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন? সংবেদনশীলতা। 2.2 ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে? মিওসিস। 2.3 মানুষের পপুলেশনে X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হল ড্যাশ? হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। 2.4 দাগে ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ড্যাশ? ইওহিপ্পাস। 2.5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হল ড্যাশ? হাঁপানি। 2.6 নমুনা বীজকে 196 সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে রক্সে XC2 সংরক্ষণের ড্যাশ বলে? ক্রায়ো সংরক্ষণ বলে। এরপরে তোমরা সত্য মিথ্যা লক্ষ্য করো। 2.7 দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, এটা হচ্ছে সত্য। 2.8 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা মিথ্যা। তারপরে 2.9
ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, এটাও মিথ্যা। 2.10 প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইন বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, এটা ঠিক বা সত্য। 2.11 ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা অশুদ্ধ বা মিথ্যা। 2.12 অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার, এটা হচ্ছে সত্য। এবারে এস স্তম্ভ 20 স্তম্ভ মিলিয়ে লক্ষ্য করো। আচ্ছা, 2.13 জিব্বার এলিন ডিতে মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। 2.14 যৌন জনন হবে গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে। 2.15 রোলার জিপ এতে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। 2.16 হট ডাইলিউট স্যুপ বিতে বিজ্ঞানী হেলডেন। 2.17 আর্সেনিক ইতে ভূগর্ভস্থ জলদূষণ। 2.18 প্রেস বায়োপিয়া। হর্ষদৃষ্টি সম্ভবত হর্ষদৃষ্টি হবে, বুঝতে পেরেছো সিটি। আচ্ছা এটা এই বছর সরি দীর্ঘদৃষ্টি, প্রেস বায়োপিয়া দীর্ঘদৃষ্টি, বুঝতে পেরেছো। 2.19 বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। বিষদৃশ্য শব্দটি হবে ইনসুলিন। 2.20 অগ্রস্ত প্রকৃতির জন্য দায়ী উপাদান হলো অপশন সিতে অক্সিন। 2.21 নিচের শব্দ প্রথম শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওয়ালাসের অবলুপ্তি ড্যাশ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওয়ালাসের পুনর্বিভাগ টেলোফেজ। কি হবে? টেলোফেজ। 2.22 বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এক্স ক্রোমোজোম বাহিত, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এক্স ক্রোমোজোম বাহিত লিখবে। তারপরে 2.23 মেন্ডেলের দ্বিসংখ্যক জনন পরীক্ষায় F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো। 9:3:3:1 9:3:3:1। 2.24 লবণ সহনের জন্য সুন্দরী কাছে একটি অভিযোজন উল্লেখ করো। উত্তরটি পাতায় লবণ গ্রন্থি থাকে, পাতায় লবণ গ্রন্থি থাকে। কি লিখবে তোমরা? পাতায় লবণ গ্রন্থি থাকে। 2.25 নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টি অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। এলাকা এখানে হবে পিবিআরটা হবে পিবিআর। 2.26 সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতির নাম লেখো। রেড পান্ডা। কি হলো? রেড পান্ডা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।